আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে আমাদের নানি দাদিদের হাতের অথেন্টিক একটা মাংসের রেসিপি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই রান্না করার জন্য একেবারে খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে সবগুলো বাটা মশলা। প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে মরিচ বাটা, আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদ বাটা। এখন দিয়ে দিলাম রসুন বাটা। সবগুলো বাটা মশলা ব্যবহার করলাম, তারপরে দিয়ে দিলাম লবণ। সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমি পরিমাপটা বলে দিলাম না, কারণ মাংসের পরিমাপটা আমার সঠিক নির্ধারণ করা ছিল না। এখানে এখন সব মশলাগুলো একসাথে আমি নেড়ে চেড়ে নিলাম, তারপরে ব্যবহার করলাম ওই যে বাটা মশলার যে পানিটা ছিল ওইটাই। এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু মাংসের মশলাটা এখন কষিয়ে নিব। মাংসের মশলা কষানো তখন বুঝতে পারবেন যখন উপরে একেবারে তেল ভেসে উঠবে। তো এ পর্যায়ে কিন্তু মাংসের মশলাটা যখন অনেকটাই কষানো হয়ে গেছে, এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে নিলাম। তারপরে আরও একবার ঢাকনাটা দিয়ে নিলাম মাংসের মশলাটা আরও কিছুক্ষণ কষানোর জন্য। কষানোর উপরে মাংস রান্নাটা ডিপেন্ড করবে খেতে কতটা ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে নিলাম মুরগির মাংস। এইভাবে গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস রান্না করলেই খেতে দারুণ লাগবে। আচ্ছা, আমি কিন্তু এখানে জিরার গুঁড়া ব্যবহার করিনি, এমনকি জিরা বাটাও ব্যবহার করিনি। জিরা গুঁড়া অবশ্যই ব্যবহার করব, কখন ব্যবহার করব আপনাদেরকে তা দেখিয়ে দিব। এইভাবে একদিন রান্না করলে আপনাদের বাসার প্রত্যেকেই খুব পছন্দ করবে। তো এই পর্যায়ে কিন্তু মাংসর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানিটা বের হয়ে একেবারে শুকনো হয়ে না যায়। যেহেতু আমি আলু ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে কিছুটা মাংস কষিয়ে তারপরে আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। এখন কিন্তু মাংসটা কষানো একেবারেই হয়ে গেছে। যখন কড়াইয়ে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে যে মাংস কষানো একদম ঠিক। আর এই পর্যায়ে মাংসেতে ব্যবহার করব একেবারে গরম পানি। চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার, না দিলে সমস্যা নাই, তবে গরম পানি দিলে মাংসের কালারটা অটুট থাকে, সাথে স্বাদটাও অনেক ভালো থাকে। তো এই পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম, যতটুকু পানির প্রয়োজন ছিল, যে যেরকম ঝোল পছন্দ করবেন। তো ব্রয়লার মাংসে খুব একটা বেশি ঝোল রাখবো না, তাই পরিমাপ মতো একেবারে পানি দিলাম। আর এই তো এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই জিরার গুঁড়াটার সাথে গরম মশলা, এলাচ সব কিছু মিক্সড করে তারপরে ব্লেন্ডার করা আছে। তো জিরার গুঁড়াটা দেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, পুরো বাড়ি জুড়ে যেন ঘ্রাণে ভর্তি হয়ে গেছে। এত মজা হয়েছে রান্নাটা। তো এই তো এখন কিন্তু পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যে যতটুকু ঝোল রাখবেন ওই পর্যন্তই রাখার চেষ্টা করবেন। তো এতক্ষণ যারা ভিডিও দেখেছেন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন। তো আজকের মতো এই পর্যন্ত।